করেন একজন, আমরা দাঁতের পরিচয় সম্পর্কে জানবো নাকি? একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে সাধারণত দাঁত কয়টি থাকে? আরো জোরে বলেন। জোর হচ্ছে না, আরো জোরে। 32টি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে সাধারণত দাঁত থাকে 32টি। সবাই বলেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে সাধারণত দাঁত থাকে 32টি। এবার হলো উপরের যে পাটি রয়েছে, উপরের পাটিতে দাঁত থাকে 16টি। কয়টি? নিচের পাটিতে দাঁত থাকে 16টি। কয়টি? মোট কয়টি হলো? 32টি। এবার এই দাঁতের নাম আছে, কি আছে বলেন? নাম আছে। নামগুলো আমরা জানবো নাকি? আরবি নামগুলা। উপরের পাটির যে দাঁতগুলো রয়েছে সে দাঁতগুলোকে অলিয়া বলে। কি বলে? অলিয়া। কি বলে? অলিয়া। নিচের পাটির যে দাঁতগুলি রয়েছে সেগুলোকে সুফলা বলে। কি বলে? সুফলা। এখানে টান আছে শেষে। কি বলে? সুফলা। নিচের পাটির যে দাঁতগুলো রয়েছে সেগুলাকে কি বলে? সুফলা। আপনারা তো সবাই বলছেন না মনে হয়, আওয়াজ হচ্ছে না কেন? নিচের পাটির যে দাঁতগুলি রয়েছে সে দাঁতগুলোকে কি বলে? সুফলা। ঠিক আছে, তাহলে আমরা জানবো দাঁতগুলির নাম জানবো। কি জানবো? আরবি নাম জানা কিন্তু জরুরি। ঠিক আছে, দাঁতগুলির আরবি নাম জানা কি খুব জরুরি। আসুন এবার আমরা 32টি দাঁতের পরিচয় সম্পর্কে জানবো, দাঁতগুলির নাম জানবো, যেটা কয় ভাগে ভাগ করা হয়েছে নাকি। আসুন আরবি নামগুলো। প্রথম নাম্বার সানায়া। সাদিয়া বলেন। সানায়া এর অর্থ হচ্ছে সম্মুখ দাঁত। কি দাঁত? সম্মুখ দাঁত। কি দাঁত? তারপর হলো রবাইয়াত, এর অর্থ হচ্ছে শক্ত দাঁত। কি দাঁত? শক্ত দাঁত। এখানে চিত্র সহকারে বইয়ের মধ্যে দেখানো আছে। তারপর আনিয়াব অর্থাৎ ছেদন দাঁত। কি দাঁত? ছেদন দাঁত। তারপর হলো দাওয়াহিক অর্থাৎ হাস্য দাঁত। কি দাঁত? হাস্য দাঁত। তারপর তাওয়াহিন অর্থাৎ পেশন দাঁত। কি দাঁত? পেশন দাঁত। নাওয়াজিজ বলেন। নাওয়াজিজ অর্থাৎ পরিপক্ক দাঁত। কি দাঁত? পরিপক্ক দাঁত। আবার বলেন কি দাঁত? পরিপক্ক দাঁত। এবার হলো সংখ্যাগুলি আমরা জানবো নাকি। এই যে সানায়া সম্মুখ দাঁত, এর দাঁত হলো 4টি। কয়টি? 4টি। 2টি উপরে আর নিচে কি 2টি। মোট কয়টি? 4টি। এবার হলো রবাইয়াত। রবাইয়াত এটাও 4টি। কয়টি? 4টি। 2টি উপরে, তার পাশের যে দাঁত এই দেখেন, এই কোনটা? রবাইয়াত অর্থ শক্ত দাঁত। কি দাঁত? শক্ত দাঁত। সবাই হাত দিয়ে দেখান। এই শক্ত দাঁত 2টি হলো এই 2টি আর নিচে কি এই 2টি। মোট কয়টি হয়? 4টি। তারপর হলো আনিয়াব অর্থাৎ ছেদন দাঁত। কি দাঁত? এটাও উপরে 2টি নিচে 2টি। মোট কয়টি? 4টি। তারপর হলো দাওয়াহিক অর্থাৎ হাস্য দাঁত। কি দাঁত? হাস্য দাঁত। এটা হলো উপরে 2টা নিচে কি 2টা। মোট কয়টা? 4টা নাকি। তারপর হলো তাওয়াহিন অর্থাৎ পেশন দাঁত। কি দাঁত? পেশন দাঁত। এটা হলো উপরে 6টি নিচে 6টি। মোট কয়টি? 12টি। উপরে 6টি নিচে 6টি। মোট কয়টি? 12টি। এবার হলো নাওয়াজিজ। সবাই একটু জোরে বলেন। জোরে যদি পড়া বলেন তাহলে আপনার জন্য উপকার আছে কয়েকটি। তার মধ্যে একটা হলো আপনার মুখের জড়তা ছাড়ে। মুখের জড়তা কি হয়ে যায়? দূর হয়ে যায়।
পড়া স্পষ্ট হয়, নিজের ভিতর থেকে ভয় ভীতি দূর হয়ে যায়। কি দূর হয়ে যায়? ভয় ভীতি থাকে না। এর জন্য আমাদেরকে জোরে জোরে বলতে হবে নাকি? তারপর দাওয়াহিক, তাওয়াহিন ও নাওয়াজিস এই দাঁতগুলোকে একত্রে আদ্রাজ বলে। কি বলে? আদ্রাজ বলে। কি বলে? কি বলে?